এটাই কি সেই জায়গা? এটাই কি সেই বাড়িটা? এটাই সেই বাড়িটা যেটার কথা তোমাদের আমি বলেছিলাম। এ তো 400 বছরের আরো বেশি লাগছে। এ তো সব ভেঙে গেছে পুরো একবারে। This video is for entertainment purpose only. Adventure and stunts performed in this video are dangerous and performed by professionals. Please don't try to repeat or recreate any action shown in this video. এটাই কি সেই জায়গা? এটাই কি সেই বাড়িটা? এটাই সেই বাড়িটা যেটার কথা তোমাদের আমি বলেছিলাম। আজ রাত্রি তাহলে এখানেই কাটাতে হবে? আজ রাত্রিরে আমাদের বাসস্থান এই বাড়িটি। ও, 400 বছরের পুরনো। এ তো 400 বছরের আরো বেশি লাগছে। এ তো সব ভেঙে গেছে পুরো একবারে। গাটা কিন্তু রীতিমতো ছমছম করছে। ঠিকই বলেছিস। ভেতরের অবস্থাটা দেখেছিস? কি অবস্থা রে জায়গাটার। চলো যাওয়া যাক। হ্যাঁ চলো। সাবধানে এসো। রাস্তাঘাট যা অবস্থা না, এটা কিন্তু সামনে। শোন, তোদেরকে একটা কথা বলবো করে ভাবছিলাম, বলছি। আমি কিন্তু নিচে যখন হাঁটছিলাম তখন কিন্তু আমার মনে হলো আমাকে কেউ যেন ফলো করছে। খুব বড় অদ্ভুত লাগলো ব্যাপারটা।
আরে এক্স্যাক্টলি সেম ব্যাপারটা আমার সাথেও ঘটেছে। আমি ওইখানটা যখন ওই ঘুরে ঘুরে দেখছিলাম, আমার মনে হচ্ছে আমাকে কে যেন একটা মানে সাইড থেকে ফলো করছে। এবার আমি চট করে ঘুরে দেখলাম, আমি কাউকে দেখতে পেলাম না। সে কি অদ্ভুত ব্যাপার এটা। হ্যাঁ, আমরাও অবাক লাগলো ব্যাপারটা। তুমি শুনছো নাকি? আমারও তো মনে হলো। এই জায়গাটা একটু নোংরা আছে, আমরা তো এখানেই থাকবো, একটু পরিষ্কার করবো। রাত্রে এখানটাই থাকতে হবে, পরিষ্কার করো। একটু পরিষ্কার করো। তা ঠিক আছে, এটাই তাও ভালো, এখানেই করো, এখানে করো। কিসের একটা আওয়াজ হচ্ছে? সত্যি এমন জিনিস একটা আওয়াজ শোনা যাচ্ছে। তাই তো। কিসের আওয়াজ বলতে? দেখি নাকি আওয়াজটা কি হচ্ছে আমি একবার দেখে আসি। একা যেও না। আরে কোনো ব্যাপার না রে বাবা, তাও কি ভয় পাচ্ছি? সাবধান, যারা ঠিক হবে না। ভারী পোড়ো বাড়ি, এর আওয়াজ জানে বাবা। কোনো চিন্তা নেই, আমি যাচ্ছি, দেখে আসছি। আওয়াজ হচ্ছে, কি আওয়াজ হচ্ছে এটা আমি যতক্ষণ না দেখছি আমার শান্তি হচ্ছে না। আমি এক্ষুনি দেখে আসছি। ওয়েট আ মিনিট। এই আবার আওয়াজ হলো, শুনতে পেলি? হ্যাঁ, আমিও তো শুনতে পেলাম। হ্যাঁ, আমিও তো শুনতে পেলাম। আমার শুনতে পেলাম। আমি শুনতে পেলাম। এই চল 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 চল, গিয়ে দেখি। কি হলো? আরে কিছু হয়নি, দেখবে তো কি কিসের আওয়াজ হচ্ছিল? কিছু হয়নি, আয় না দেখাচ্ছি। এই শান্তনুদা, এই জার রয়েছে এখানে, দেখো জারটা গড়াচ্ছিল। এই দেখো জারটা গড়াচ্ছিল, এই দেখো এই আওয়াজটা আমরা পাচ্ছিলাম নিচে থেকে। এই দেখো এই দেখো একবার গড়াচ্ছিলে, তো আমরা নিচ থেকে বারবার গড়ানোর আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, অনেকবার পেয়েছি। জায়গাটা জারই তো গড়াচ্ছে, এটা তো বোঝা গেল। আমরা তো কি না কি ভাবছিলাম। সেটাই। এই চলো চলো, এই খোলা ছাদের মধ্যে থাকাটা ঠিক হবে না। এখানে উল্টো পাল্টা কিছু পুরো বাড়িতে দরকার, নিচে গিয়ে তাস খেলি, খেয়ে সময়টা না ইয়ে করবো। চলো 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 চলো। ওকে ঠিক আছে, চল 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 চল। সাবধানে দেবে।
কালো বিড়াল। কালো বিড়াল কি হলো ব্যাপারটা বলতো? কেউ দেখছি উপরে যা করাচ্ছে, এখানে কালো বিড়াল চলে এলো, আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না কি হচ্ছে বলতে ব্যাপারটা। ছাড়ো এইসব ছাড়ো, খেয়ে নি চলো এখন, চলো খেয়ে নি। ও মাথা পাগল হয়ে যাচ্ছে। খেয়ে নি, খেয়ে নি, চলো। তো পুরো বাড়িতে একটা কালো বিড়াল আসবে, এটা অস্বাভাবিক ব্যাপার। খেয়ে নি, খেয়ে নি, চলো। ঠিক আছে, তাও তাও ঘুরতে চলো, যাবে। যা, যেভাবে খেয়ে নি, খেয়ে নি, খিদে খিদে পেয়ে গেছে, পেয়ে খেয়ে গেছে। নি। চল, খেয়ে নি, খিদে পেয়ে ঘরের গেছে। চোটাই খিদে এইসব পেয়ে দেখে আমার খিদে পেয়ে গেল। চল চল, খেয়ে নি, খিদে পেয়ে গেছে। রাখ। কি অ্যাম্বিয়েন্স, কোথায় বসে খাচ্ছি আমরা। বলো অরূপদা, কিরকম লাগছে অ্যাম্বিয়েন্স? কি বলছো অরূপদা, ভূত আছে? নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। কোনো জায়গায় গিয়ে আমরা পিকনিক করলাম, এটা একটা আলাদা অন্যরকম ব্যাপার। কিন্তু এই যে একটা পুরনো 400-500 বছর পুরনো একটা বাড়ির ভেতরে, ভাঙাচোরা বাড়ির ভেতরে এইরকম ভাবে বসে একটা খাওয়া, এর ইমেজটা আলাদা। আমি কিন্তু বাড়ির খোঁজটা দিয়েছিলাম প্রথম, মনে আছে তো? অরবদার সিঙ্গারাগুলোর উপর বসে এসছে। আমি সজল। আরে আসো আসো, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, আরে আসো আসো। বাইরে যাও, ওদের না কি হয়েছে, বাইরে বৃষ্টি, যা ওয়েদার না জাস্ট ফাটাফাটি, বাইরে বৃষ্টি দারুণ দারুণ। তার সঙ্গে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি, আর যা জমে যাবে না। আরে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি একদম জিও। তার সঙ্গে আমি একটা দারুণ কাঁচা মাছের কোনো ভূতের অভিজ্ঞতা থাকলে বলো না। এই শোন 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 শোন, আমার একটা বক্তব্য আছে। ভুতুরে অভিজ্ঞতা করার একটা দারুণ সুযোগ আছে। আমার না এক পরিচিত ব্যক্তি আছে, যিনি আমায় বলেছেন যে তার খোঁজে একটা 400 বছরের পুরনো পরিত্যক্ত বাড়ি আছে। 400 বছর এবং আরো আছে। শোন, এটাও নাকি শোনা যায় যে সেখানে অনেক রকম ভৌতিক কাণ্ড কারখানা ঘটে। যাবি নাকি সবাই একটা রাত্রির জন্য, রাতটা কাটাতে সেখানে? হ্যাঁ আমি রাজি, একটা করে যাবে না। একটা দারুণ অভিজ্ঞতা হবে কিন্তু। তোমরা আবার এই ধরনের প্ল্যান করছো? একটা পরিত্যক্ত বাড়িতে শুধু ভুতুড়ে নয়, আরো কত রকমের বিপদ লুকে থাকতে পারে, সেটা জানো কি? এই ওটা আরুদ্দা ভয় হচ্ছে না, সবাই আছি তো আমরা। আরে না, যাবি, রাজি আছিস? যাবি? ঠিক আছে, চলো চলো, সবাই যখন রাজি আছে তাহলে প্ল্যান করাও। লেটস প্ল্যান। বাড়িটা প্রায় 400 বছর পুরনো কিন্তু শুনলাম আমি। আমিও শুনেছি এখানে প্রচুর রাত্রিবেলা আওয়াজ শোনা যায়, অনেক রকম ঘটনা ঘটেছে এই বাড়িতে অলরেডি। সেখানে আমরা এসে বসে আছি এই বাড়িতে, এই অ্যাম্বিয়েন্সে, এইরকম একটা ভয়ঙ্কর অদ্ভুতুরে পরিবেশে একটা প্ল্যানচেট। দেখি একটা প্ল্যানচেটটা করি। আমিও খুব এক্সাইটেড। হ্যাঁ দেখি কি হয়। আমিও এক্সাইটেড, মানে আমিও তো এগুলো কত মানি না। দেখি করে দেখা যাক প্ল্যানচেট কি হয়। এই প্ল্যানচেট বোর্ডের উপরে এইভাবে সবাই আঙুল রাখো। এবার সবাই চোখ বন্ধ করো এবং চোখ বন্ধ করে সবাই চিন্তা করো যে এই বাড়িতে কোনো আত্মা আছেন। আমি বলতে থাকছি, তোমরা মাথায় এই চিন্তাটা নাও। যদি কোনো আত্মা কাছাকাছি থাকেন, দয়া করে সাড়া দিন। যদি কোনো আত্মা কাছাকাছি থাকেন, দয়া করে সাড়া দিন। যদি কোনো আত্মা কাছাকাছি থাকেন, দয়া করে সাড়া দিন। যদি কোনো আত্মা কাছাকাছি থাকেন, দয়া করে সাড়া দিন। যদি কোনো আত্মা কাছাকাছি থাকেন, দয়া করে সাড়া দিন। যদি কোনো আত্মা কাছাকাছি থাকেন, দয়া করে সাড়া দিন। যদি কোনো আত্মা
তোমরা? আপনি? এটা তো বহু পুরনো বাড়ি। আজকে দেখলাম এখানে আলো জ্বলছে, কৌতূহল হলো তাই এলাম। খুব সাবধানে থেকো বাবারা। জানিস এত তাড়াতাড়ি? এই শোন, বলছি যে এই বাড়ির নিচের তলাটা না, আমি যেটা দেখলাম অনেক বেশি ভয়ঙ্কর লাগছে আর কি, মানে দেখতে খুব ভয়ঙ্কর লাগছে। আমি একটু নিচতলাটা একা একটু এক্সপ্লোর করে আসতে চাই। এই না 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 আমি যাবো, আমি যাবো, আমি যাই না, তারপর বাড়িতে তুই আরো অনেক জায়গায় এক্সপ্লোর করতে পারবি। বলছি না, কেউ না, দরকার নেই, এত রাত্রিরে ওর ভাবে যাওয়ার দরকার নেই। আরে বাবা ভয় পেও না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এখানে একটা ব্যাপার বলি, ইন্দ্রনীল কিন্তু অনেকক্ষণ বাইরে গেল, আমার কিন্তু সুবিধা ঠেকছে না, এখনো ফিরছে না। আমাদের কিন্তু একবার গিয়ে দেখা উচিত, কোথায় কি করছে। চলো চলো দেখে আসি, চলো 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 চলো। ঘটনাটা ওদের বলতেই হবে। এতক্ষণ কি করছিলি? আরে এখানে একটা দুর্ধর্ষ জিনিস আছে, চল দেখবি, চল। কি জিনিস? কি জিনিস? কি জিনিস? আয় আমার সাথে দেখবি। চলো 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 চলো। এই একটা জিনিস দেখবি এখানে, দেখবি দেখবি, এই আয় ভেতরে দেখবি কি আছে এখানে। এই দেখ, এই দেখ, কি রে এটা? এই দেখ, এটা কাকতাড়ুয়া। ভয়ানক লাগছে। এখানে করতে গেলে অদ্ভুত ব্যাপার। ওইখানে একটা পুরোনো আমলের চাবুক রাখা। এই হ্যাঁ রে, এখানে একটা চাবুক রাখা, এটা তো আমার চোখে পড়েনি। হাত দিও না, হাত দিও না, হাত দিও না, রেখে দাও, রেখে দাও, যেখানে যেরাম ছিল রেখে দাও, হাত দিও না, বুঝলে? ও তো বহু পুরোনো চাবুক মনে হচ্ছে অরূপদা, কিন্তু কাকতাড়ুয়াটা মানে কি বলবো, যে এরকম একটা জায়গাতে কাকতাড়ুয়া। এই দরজাটা দিয়ে দিয়েছিস তো? হ্যাঁ, দরজা দেওয়া হয়ে গেছে। ব্যাস, আমার মনে হয় না আর এখানে বেশি কিছু এক্সপ্লোর করার দরকার আছে, রাত তো অনেক হয়েছে। চল চল চল, রেস্ট নেওয়া দরকার আছে। চলো চলো। কি চলছে তখন থেকে? এই আর ভাল লাগছে না। ভালো লাগে না, একটা মাথা যন্ত্রণা করছে প্রচন্ড। বাড়ি চলো, বাড়ি চলো, ভালো লাগে না, কেমন অস্বস্তি হচ্ছে। অস্বস্তি বলতে এখানে এত ধুলো ধোঁয়া ময়লা স্বচ্ছর জন্য না আমার একটা বমি ভাব পাচ্ছি, ভালো লাগছে না। এটা ন্যাচারালি হয়, সাইন্টিফিক রিজন আছে এটা। আমরা এখানে কোনো পুরোনো জরাজীর্ণ বাড়িতে যাবো, সব জানি যেই যাক না কেন সবারই এরকম।
এটা খুব কমন। চলো আমারও আর ভালো লাগে বেরিয়ে। হ্যাঁ আমারও ভালো লাগছে। হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, থাকতে পারবো, ভোর হয়ে গেল। চলো 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 আমরা একটা সবাই মিলে বেরিয়ে যাই। চলো চলো। আমার শরীরটা খারাপ, ভালো লাগছে না। চলো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এখন বাজে ঠিক 4:15। প্রচণ্ড অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, আর একটা শরীরের মধ্যে অস্বাভাবিক অস্বস্তি হচ্ছে। এটা কি, এটা হয়তো এই পুরনো বাড়ির ধুলো ধোঁয়া, এই ধরনের নোংরা, এর জন্য হতে পারে। আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, এই মুহূর্তে আমাদের এই বাড়িটা লিভ করতে হবে। আমরা অনেক কষ্ট করে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এরকম আরও অনেক ভিডিওস আমরা আপনাদের জন্য আনতে থাকবো। আর একটা অনুরোধ আপনাদের, যে এই ধরনের চ্যালেঞ্জ কাইন্ডলি আপনারা কেউ কপি করতে যাবেন না। এটা খুবই রিস্কি, ইটস আ ভেরি রিস্কি চ্যালেঞ্জ। এই ধরনের যে চ্যালেঞ্জগুলো আমরা করি, প্লিজ প্লিজ ডোন্ট ট্রাই টু কপি দিস। থ্যাংক ইউ। গুড মর্নিং। এখন বাজে সকাল 4:30। এবার দেখতে পাচ্ছেন আমরা সব প্রস্তুত হয়েছি, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। 400 বছরের একটা পুরনো বাড়িতে একটা গোটা রাত কাটানো যে কী ভয়ানক অভিজ্ঞতা, সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি, এবং আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা পুরোটা তুলে ধরতে পেরেছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব যারা এই ভিডিওটি দেখতে পছন্দ করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করছি এই ধরনেরই আপনাদের কিছু তুলে ধরতে পারবো। ততদিন ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।